ধূমপানম স্বস্তিস্তিয়াই ঘাটাকাম অস্থি। এই সিগারেট টিকেট ফুকবেন না, এটাই বলার ছিল। নমস্কার, আমি একজন সামান্য ব্যক্তি। আমার নাম সংলাপ বসু। আর এই নাটকে, সরি, আপনাদের কথায় ওই সিনেমাতে আমরা নিজেদের নাম নিজেরা খুব একটা বলি না। পৃথিবীতে আমাদের দু রকমের মানুষ থাকে। এক হয় ছোট থেকে নিজেকে কীভাবে তৈরি করবে, আর এক হয় তৈরি থেকে নিজেকে কীভাবে শেষ করবে। কিন্তু আমি ওরকম না, আমি ঠিক নিউট্রাল ক্যাটাগরিতে পড়ি। চলুন গল্পে ঢুকি। চিয়ার্স। দেখুন রাজামশাই, আমি আপনার দরবারে এসে বারবার প্রমাণ করে দিতে পারি যে এই যে কচ্ছপের মতো মানুষগুলো আছে, তারা সকাল সন্ধ্যেই যে কচ্ছপের মতো যায় আস্তে আস্তে আস্তে, এবং কচ্ছপের মতো সন্ধ্যাবেলা ফিরে আসে আস্তে 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 আস্তে। তারা এখনই আসছে আপনাদের সামনে। এই দেখুন উপস্থিত হলো। দাদা ভাই, আসতে পারি? বাবা, এতদিন পর। তো কি বলছিস, আসবো না? মানে তুই তো আমার চৌকাটি মারাতে চাস না। যাকে বস। জল খা, নে ধর। আর বল, কেমন চলছে তোর অফিস? আমার আর অফিস রেগুলার 9 to 5 জব, আর কি। আর তোর কেমন চলছে? এই একটা নতুন নাটক বানাচ্ছি, মিলি। ওটা রিহার্সাল করছিলাম আর কি। আচ্ছা শোন না, তোর সাথে কিছু জরুরি কথা ছিল। হ্যাঁ বল না। আম, আমাকে কয়েকটা টাকা ধার দিতে পারবি? আমি কোথা থেকে দেবো বলতো? আমি আতা শোন না, একটু বোঝ, একটু দরকার ছিল তাই বলছি। তা কত টাকা দিতে? সে বেশি না, 10,000 টাকা মতো। আচ্ছা, কেন বলতো? আসলে আমাদের অফিসে একটা নতুন মাল পটিয়েছি, সে আবার বাইক ছাড়া ছেলেদের পেছনে চাপে না। 10,000 টাকা তোর বাইক হয়ে যাবে? আরে না না, 50,000 টাকা আমার আছে, 10,000 টাকা দিয়ে আমি ডাউন পেমেন্ট করবো আর কি। ও, বুঝলি তো, এটাই আমার শেষ নাটক, তাই সব কিছুই লাগিয়ে দিয়েছি। ওয়েল দেন, ভালো হোক তাহলে। হ্যাঁ, যদি কালকে নাটকটা ভালো হয় না, তো সব কাজ হয়ে যাবে। আরে দুঃ সেই নাটক 1 সপ্তাহের মধ্যে যাতে টাকাটা পেয়ে দেয়।
শোন না, সিগারেট দেন একটা খাই। দেখ, আমি তো তোর মতো বড় লোক নই, আমি তো সিগারেট খাই না, বিড়ি খাই। বিড়ি খাবি? চলো, আমার অফিস আছে, দেরি হয়ে যাচ্ছে, আসছি। ওরা দেখে, গাড়ি ওরা দেখে, সাবধানে। দেখুন রাজামশাই, আমি আপনার দরবারে এসে বারবার প্রমাণ করিতে পারি যে এই যে যারা আর নিয়ে কি খবর? এই সংলাপটা পড়ছিলাম, বল। ওটা কি রে? হো, বাদ দে। তোর অফিস কেমন গেল? আর অফিস, যে মেয়েটার জন্য এত কিছু করলাম, সালা সেই বলে কিনা কমিটেড। কপাল বৎস, কপাল। হ্যাঁ, ওই যা হয়। আর টাকাটার কি আপডেট? পেয়ে যাবি রে, 3 দিন পর পেয়ে যাবি, সুদ সমেত ফেরত পেয়ে যাবি। ওয়েল, সে ঠিক আছে। আর তোর শোটা কেমন গেল? ধুর নাটক। দুনিয়ার খাজরা অভিনেতা। বুঝলাম। সব খাজরা অভিনেতা, চড়া মেকআপ। প্রত্যেকটা সংলাপের পরেই পটর পটর করে ইংরেজি বলে, আর রিহার্সালে কেউ সময়ও দেয় না, জানিস? হুম, মানে থিয়েটার কেন করে আমি তো বুঝতে পারি না। বুঝলাম। তার মানে তুই কি বলতে চাইছিস, ভালো যায়নি? না, ঠিক সেরকম মানে না, যদিও এটা আমার শেষ নাটক। শেষ নাটক? তুই প্রত্যেকবারই এটা বলিস, জানিস তো। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দিবি? বল। এসব নাটক ফাটক করে কি লাভ? মানে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, চারিদিকে সব সিনেমা দেখতে যাচ্ছে, লাইট গান, থিয়েটার কারা যায় আজকাল? মানুষ আরো দিন দিন ক্রিয়েটিভ হয়ে যাচ্ছে বস। সেই রে সেই, থিয়েটার তো হতো আমাদের সময়। সে আগেকার দিনের গান, তবলা বাজা, সঙ্গীত, কীর্তন। তার মানে তুই কি বলতে চাইছিস? মানে একটা জল, সেটা কিনা আলো লাইট দিয়ে, মানে জলের আওয়াজ, ক্লাসে জলের আওয়াজ মাইক দিয়ে রেকর্ড করে, মানে সত্যি অপূর্ব। এই এই তুই প্রফেশনাল থিয়েটার দেখেছিস? হ্যাঁ, মানে ওই আর কি। ঘন্টা দেখেছিস? হ্যামলেট বাই কৌশিক সেন, ম্যাকবেথ, অথেলো বাই অর্ণব মুখোপাধ্যায় দেখেছিস? আচ্ছা, সেসব বাদ দে, বিয়ার খাবি? দেখ অভিক, তুই আমার থেকে 3 বছর ছোট হোস না, তুই আমাকে দাদাভাই দাদাভাই বলিস বলে আমাকে তোকে বিয়ার খাওয়াতে হবে। দাদাভাই দাদাভাই বলিস, সেদিকে দাদাভাই কী করে, সেটা লোককে মুখ ফুটে তো বলতে পারিস না। আর কিছু হারাস না হারাস, সম্মানটুকু হারাস না।
এই একটা বিড়ি হবে? 3টে বিয়ারে এত নেশা, বিড়ি চাইছিস? আরে দে না। ও, সিগারেট ধরানোটা তো আমিই শেখালাম ছোটবেলা থেকে, এটা আমাকেই ধরিয়ে দিতে হবে। ধরাও। এইসব এইসব থিয়েটার করে কি হয় বলতো? মানে মানে কিরকম কি পাস? বস। দেখ, এই যে থিয়েটারে আমরা কি লাভ পাই, এটাই জানতে চাস তো? বলছি, আমরা শিল্পী মানুষ, আমাদের না কোনো নাম হয় না। আমরা পেশা হিসাবে থিয়েটারটা করি না। এর মধ্যে আছে যারা করে অবশ্য, কিন্তু আমি এখন খুব একটা করি না। কেন? তার একটা নির্দিষ্ট কারণ আছে। থিয়েটারটা আমরা পুজো করি, নিজের মতো আনন্দ কাটাই। তবে হ্যাঁ, আমাদের শিল্পীদের কোনো জাত নেই। হ্যাঁ, সিনেমা করলে অনেক পয়সা, এটা আমাকে বলেছিল একসময় অনেকে। তখন ওই অনার বলে একটা নাটক করছিলাম, ওই সময়টা খুব একটা পাত্তা দিইনি। সেটাই ভাবি, ভুল করেছি এতদিন। মাও ত্যায্যপুত করে দিয়েছে, কিছু দেয়নি, কিছু করেওনি। জাগে। আচ্ছা, তাহলে আমরা সবাই কি মূর্খ নাকি? এই যে তোরা কচ্ছপের মতো 9 to 5 জব করে যাস, কচ্ছপের মতো আস্তে 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 অফিস যাস, আবার সন্ধেবেলা আস্তে 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 কচ্ছপের মতো বাড়ি ফিরিস, তোদের কখনো মনে হয়নি যে তোরা কারণ নিচে বসে কাজ করছিস? তোদের কখনো এই জিনিসটা মাথায় মানে আসে না যে হ্যাঁ, কারণ থিয়েটার একটা স্বাধীন জগৎ, একটা স্বাধীনতা দেয় সবাইকে। অভিনয় জিনিসটা এরকম, সালা কেউ বুঝতে চায় না, সবাই ভাবে মেকআপ করে অভিনেতা আমি। কিন্তু খুব কম লোকেদের এই প্রতিভাটা থাকে, ফোটাতে শুধু দেরি আছে। কিন্তু আমার দীর্ঘ বিশ্বাস আছে, মানে এই যে থিয়েটার, এখন তো তোদের ভাষায় আবার মানুষ ক্রিয়েটিভ হয়ে যাচ্ছে। তাহলে এবার বল, আমি কেন বিশ্বাস করতে পারি না যে একটা সময় আসবে, যেই সময়টা মানুষজন শুধু সিনেমা ভুলে থিয়েটার করবে, চুটিয়ে থিয়েটার করবে। আবার সেই তবলায় গান বাজবে, সে পুরোনো টেপ রেকর্ড চালাবে,
সেই দিন না আসুক, একটা মানুষ আসুক এই পৃথিবীতে যারা এই জিনিসটাকে নিয়ে যারা উঠতে চায়, সেটাই ভাবি। আর আর সবাই মানুষ, অ্যাকচুয়াল জন্তু তাহলে? ঠিক সেটা নয়, আমার মনে হয় তফাৎটা দুই জায়গায়। এক হচ্ছে মানুষ যেমনভাবে ভাবে, জন্টু ঠিক কোনো পদক্ষেপ নেওয়ার আগে সেরকমভাবেই ভাবে। কিছু কিছু মানুষ ভুলও হয়ে যেতে পারে, কিছু ভালো ভেবে ভুল কাজ করতে পারে, কিন্তু জন্তু ঠিক সেটা করে না। এই কথাটা আমাকে বলেছিল যখন আমি মায়ামি নাটকটা করছিলাম, কার্টেন কল চলছিল ওই সময়। একটা মেয়ে যাকে দেখে প্রেমে পড়েছিলাম, খুব ভালো ছিল, মিষ্টি দেখতে, তবে ঠিক মানায়নি কখনো। তাকে দেখে মনে হতো সে একটা মানুষ, আমি জন্তু। এই ভালোবাসাটাই না বুঝতে পারলাম না কখনো, সালা জিনিসটাই এরকম। তুই 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 আমাকে বল, আমরা কি সত্যি আসল, নাকি সব মিথ্যে, নাকি পুরোটাই একটা পারফরমেন্স? যতদিন এই মানুষের বুকে অভিনয় বাজবে, ততদিন থিয়েটার বাজবে, আর ততদিন থিয়েটারে করার ধর্মই হবে আমার সব, চারিদিকে সব জায়গায়। ক্লাস 6-এ একবার ক্লাসরুমে সিগারেট খেতে গিয়ে ধরা পড়ে গেছিলাম হঠাৎ করে। তুইও জানিস, তোর তখন ক্লাস 2 না 3। টিফিন চুরি মারতিস তুই আবার, মনে পড়ে সেই দিনগুলো? তখন ওই সিনিয়রদের ক্লাসরুমে একটা স্ট্রিট ড্রামা হতো, মনে আছে? আমি দূরে দূরে দেখতাম আর তোকে বলতাম, দেখ এটা এরমভাবে করছে। তুই তো বইয়ের দিকে মন লাগিয়ে পড়তিস, তুই বলতিস ছাড় না দাদা, কি হবে, সেই তো কদিন পর রাস্তায় আসবি, সেই তো আমাদেরই নিচে তোরা বসবি। এই হচ্ছে ব্যাপার। এই 7টা বছর কিভাবে কেটে গেল বুঝতে পারলাম না অভিক। মানে তুই যখন ইঞ্জিনিয়ারিং করছিস, তুই তো বিদেশে চলে গেছিলি। আমার দিনকাল কিভাবে চলতো জানিস? বিয়ে বাড়িতে ভিডিওগ্রাফি করতাম, ওইভাবেই কাজ করতাম, চালাতাম। তো না সালা, কি করছে, এটা তো থিয়েটার, মানে এটা তো আসল জগৎ নয়, এটা পৃথিবী নয়, এটাও থিয়েটার, মানে বুঝতে হবে। কিন্তু সব রকমের মানুষ অভিনয় করছে, তুইও, আমিও অভিনয় করছি এখন, তুইও করছিস এখন, শুধু এটা বুঝতে হবে আমাদেরকে, আর কিছুই না। কিন্তু আবার এটাও বুঝতে হবে মাঝে মাঝে যে সবসময় অভিনয় করা যায় না। যখন বাস্তবতা আসে, তখন ভালো ভালো মানুষ ঝুঁকে যায়। এই হচ্ছে ব্যাপার, থিয়েটার।
এই অভিক, অভিক, ওট ওট ওট। কটা বাজে? 9টা। হ্যাঁ, আরে 9টা বাজে। কি বলছিস কি? আগে বলবি তো। দেখ দাদা ভাই, তুই তো নির্লজ্জের মতো থিয়েটার করে যাবি। সংসারে তো টাকাটা আমাকেই কামিয়ে দিতে হয়, তাই না? আর রাত্রেবেলা সুজন একসাথে অনেক নেশা হয়ে গেছিলো, তাই আর ডাকা দেখ হয়নি। দাদা ভাই, নির্লজ্জের মতো থিয়েটার করে যাবি, সংসারের টাকাটা তো আমাকে দিতে হয়, তাই না? ওর জন্যই মা তোকে ত্যায্যপুত্র করেছিল, বুঝলি তো কারণটা? আরে শোন আমার কথাটা ওর একবার, জন্যই মা তোকে ত্যায্যপুত্র করেছিল। আমার কথাটা একবার শোন। ওসব ওসব শুনছি না। আর আজকে তো তোর ইয়েটারও কথা ছিল টাকাটা দিয়ে দেওয়ার, আমার অফিস যাওয়া জলটা লেট খেয়ে হয়ে যা, যাচ্ছে। জলটা খেয়ে যা, জল খেয়ে যা। টাকাটা মনে করে জানো, হ্যাঁ? জীবনের মঞ্চে যে সবসময় আলো খুঁজেছিল, মঞ্চের আলো, করতালির শব্দ, কিন্তু আলো যখন নিভে যায় শুধু অন্ধকারটাই থেকে যায়। সে ছেড়ে দিল মঞ্চ, ছেড়ে দিল স্বপ্নগুলো, কারণ হয়তো স্বপ্নও একদিন ফাঁকি দেয়। আর এই কলকাতা শহর আমাদের বারবার বুঝিয়ে দিয়েছে। সেই ময়দান, সেই নন্দন, সেই একাডেমি অফ ফাইন আর্টসের কথাগুলো আজও শেষবারের মতো সে হাঁটছে সেই পথে, যেখানে পর্দা নামবে আর কোনো করতালি শোনা যাবে না। আসলে আমাদের এই নাটকের যে সিনেমাটি, ফাটকের যে সিনেমাটি এখানেই শেষ হল। ইতি। শুভদীপ চক্রবর্তী। দেখ, যা কিলবিল কিলবিল হলো কদিন, হ্যাঁ, তবে আমার মনে হয় হেমলকটা ওয়াজ ওয়ে বেটার। কিন্তু ভাই সোসাইটি বলে একটা জিনিস আছে নাকি? তো হ্যাঁ, সে তো অবশ্যই। অগ্নিবাণকে তো 70-300 লেন্সটা আমি লাগানো শেখালাম, কিন্তু দেখ আগে যা লেখা হতো সেটা একটু বুঝতে সময় নেওয়া হতো ঠিক, কিন্তু লোকটা মন্দ লেখেনি। তবে আমার মনে হয় শিবুই শিবু। দেখ এবার তোর কমার্শিয়াল ভিউতে দেখতে গেলে তো ঠিকই আছে ভাই, শিল্পী মানুষজন ভাই, আর্টিস্টিক, একটু বুঝতে সময় নেয়। তা বলে মৃণাল সেনের বায়োপিকে কিসিং সিন? ছাড়ো সব বাদ দে, ভাব বলে একটা ছবি এসছে, দেখতে যাবি তো? ওই যশ নাকার, দেখি সময় হলে যাবো কোনদিন। ব্যোমকেশটা দেখেছিস?
ব্যোমকেশ না ভাই, সরি। সত্যি ইট ওয়াজ রিয়েলি প্যাথেটিক। ছেলেটা যা লম্বা লম্বা টেনে টেনে ডায়লগ বলে, ওরম করে সিনেমা হয় নাকি? হ্যাঁ, কিন্তু এই কথাটা উঠেছিল শুরুর দিকে, কিন্তু এখন ধারণাটা অনেক বদলেছে। Cheer me up. Oh, I'm dying, baby. Baby, cheer me up. Come on, baby, come on. Cheer me. নমস্কার, আমি সংলাপ বসু বলছিলাম। আমি একজন ইন্স্যুরেন্স এজেন্ট বলছি। গতকাল আপনার দাদা মারা যাওয়ার আগে একটা ইন্স্যুরেন্স করিয়েছিল। কি আপনি কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। সে মারা গেলে আপনি এবং আপনার ফ্যামিলি বেশ কিছু লক্ষ টাকা পাবেন। আপনি কি ওনার ভাই বলছেন? হ্যাঁ। কি হলো রে? কিছু হয়েছে? কিছু হয়েছে নাকি রে? কি হলো? হ্যালো হ্যালো, আজকে খুব গরম পড়েছে তাই না? কে আপনি? আমি হলাম একজন ইন্স্যুরেন্স এজেন্ট। আপনি অভিজ্ঞ তাই না? হ্যাঁ। শুনলাম আপনার দাদা গতকাল মারা গেছে। গতকাল না, 2 দিন আগে। ও, আমি তাহলে আসল দৃশ্য থেকে বেরিয়ে গেছিলাম। এই নিন। এই নিন, ধরুন চেকটা ধরুন। সাইনটা করে দিন। থ্যাংক ইউ। শিল্পীর টাকা বুঝলেন, গুছিয়ে রাখবেন, নাহলে ফাটক হয়ে উড়ে যাবেন। আসি, ভালো থাকবেন। তো গল্পটি এখানেই ফুরলো, নোটে গাছটি মুড়লো। তো দেখা হচ্ছে পরের কোনো গল্পে, পরের কোনো চরিত্রে।